হাই সকলকে, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালে টিফিনের জন্য কি বানাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। আজ বানাচ্ছি পোহা। এটা বানাতে যা যা প্রয়োজন সবই আমি রেডি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। আপনারা কারি পাতাও দিতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো আমি এখানে আলু, গাজর এবং বিনটা দিয়ে দিলাম। এটা ভাজতে সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো এগুলোকেই আমি আগে দিয়ে দিলাম। পরে আমি পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার চলুন আমি দেখাই আমার ব্যালকানির গাছগুলো। ব্যালকানির ফুল এখন দেখতে পাবেন না, এই নয়নতারা দুটোর ফুল হয়েওছে। আমার পুজো দেয়া হয়ে গেছে তাই এখন ফুল নেই। এই যে রোদের দেখা পেয়ে এরা বেরিয়ে কত দূর যে যাবে আর জানি না। এই গাছটি আমি নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে। টগর ফুলও ফুটে আছে কয়েকটা, তবে আমি তুলে নিই। এখানে আছে একটা মানি প্ল্যান্ট, আর এইটা আমার নিজে হাতে বানানো। কেমন লাগছে জানাবেন। আর ইনি আমাদের নতুন সদস্য নটামণি। এটা আমার ঘরের প্রত্যেকটা জানালায় এবং এখানে দেখতে পাবেন। এর দুটো কালারই আমার কাছে আছে শুধুমাত্র। আর জারবেরা, ইনি তো রোদের দেখা পেয়ে বেরিয়েই যেতে চাইছেন। দেখুন, এই যে বললাম জানালায় আমার ভর্তি করে শুধু এই গাছই আছে, খুব ভালো লাগে। আমি চলে এসেছি। এটা সেদ্ধ কত দূর হয়েছে আমায় দেখতে হবে। তো আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর আমি চিড়েটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দেবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দেবো আমি বাদামটা। এই তো বেশ রেডি হয়ে গেল আমাদের পোহা। এবার ওকে আমি বললাম একটু টেস্ট করে বলো কি কম বেশি আছে, তো সব ঠিকই আছে। এবার আমি খাবারটা রেডি করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।